তোমরা যারা রচনার সাজেশন নিয়ে এখনো পর্যন্ত টেনশনে আছো, তাদের আর টেনশনে থাকার কোনো রকম কোনো কারণ নেই। কারণ তোমরা এই কটা রচনা যদি খুব ভালো করে করে যাও মাধ্যমিকের জন্য, তাহলে দেখবে সমস্তটাই কমন পেয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখি যে মাধ্যমিকের রচনার ক্ষেত্রে যেটা তোমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা বিজ্ঞান থেকে কিন্তু একটা রচনা ভালো করে করেই যাবে। যে শুধুমাত্র যদি একটা রচনা করে যেতে চাও, তাহলে বিজ্ঞান থেকে একটা তোমাকে করে যেতেই হবে। ঠিক আছে? চলো তোমরা এই সমস্ত মানে 2026-এ যারা মাধ্যমিক দেবে, তোমরা এই 6টা রচনাকে খুব ভালো করে দেখে যাবে, তাহলেই হবে। আর আমার কাছে যদি বলো, যে জিজ্ঞেস করো যে বিজ্ঞান থেকে কিন্তু একটা সত্যি কমন আসে, প্রত্যেক বছর বিজ্ঞান থেকে কিছু না কিছু একটা দিয়েই দেয়। সেহেতু তোমরা বিজ্ঞান থেকে খুব ভালো করে রচনাগুলো দেখে যাবে। এবার দেখো, তোমাদের এই 6টা রচনা কি কি আসতে চলেছে। দেখো, প্রথমে যে রচনাটা আছে, যে বলা আছে বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। দেখো, 2 নম্বরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বর্তমান জীবনে বিজ্ঞান। এবং 3 নম্বরের প্রশ্ন দেখো, বাংলার উৎসব। এবং এই আত্মকথা যেটা আছে, এই আত্মকথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিগত আমি 4 বছরের কোশ্চেন থেকে যেটা দিয়েছি, দেখো, নদী, পথ, কলম, গাছ, এগুলোর আত্মকথা জানতে চাওয়া হয়েছে এবং এটা নিয়ে রচনা লিখতে বলা হয়েছে। তাহলে আত্মকথা থেকে কিন্তু যে কোনো একটা রচনা তোমাদের আসতে পারে, কারণ বিগত বছরগুলোতে আত্মকথা থেকে একটা করে দিয়েছেই দিয়েছে। সেহেতু তোমরা এর বাইরেও দু একটা আত্মকথা থেকে করে যাবে, এবং বিজ্ঞান থেকে তো তোমরা রচনা করবেই করবে। এবং দেখো, 5 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, সেটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন। এবং 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তোমার প্রিয় ঋতু। তাহলে তোমরা এই রচনাগুলো যদি ভালো করে করে যাও, তাহলেই কিন্তু তোমরা মাধ্যমিকের রচনায় পুরোপুরি ফুল নাম্বার পেয়ে যাবে।